আগামী 5 দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে পারে 2 থেকে 4 ডিগ্রি। তবে তাপমাত্রা বাড়ার সতর্কতা পশ্চিমের 5 জেলায়, আবার উত্তরের 5 জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বলাই যাচ্ছে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে শুষ্ক ও গরম আবহাওয়া বিরাজ করবে। আর দক্ষিণের যে 5টি জেলায় তাপমাত্রা বাড়ার সতর্কতা জারি করা হয়েছে সেই জেলাগুলি হলো ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ওই তাপপ্রবাহ চলবে বলে জানা গেছে। অন্যদিকে উত্তরবঙ্গের 5 জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবার আগামী 24 ঘন্টায় ঝড় বৃষ্টির সতর্কতা থাকবে। সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় শিলাবৃষ্টির। প্রতি ঘন্টায় 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উল্লেখ্য, রবিবার ময়নাগুড়িতে একরকম মিনি টর্নেডো হয়েছে বলেই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। তবে এ ধরনের টর্নেডো সেভাবে পূর্বাভাস দেওয়া যায় না। বিকেল 3:15 থেকে শুরু হয়ে 7 মিনিটের ওই ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল প্রতি ঘন্টায় 75 কিলোমিটার। আর ওই টর্নেডোর উৎপত্তি স্থল ছিল নেপাল। এদিকে মঙ্গলবার উত্তরবঙ্গে বৃষ্টি জারি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আরও জানা গেছে উত্তরবঙ্গের 2টি পাহাড়ি জেলা দার্জিলিং ও কালিম্পং ছাড়াও সমতলে থাকা জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলা শুষ্ক থাকবে। আবার দক্ষিণবঙ্গে বুধ ও বৃহস্পতিবার শুষ্ক আবহাওয়া বিরাজ করবে, কিন্তু শুক্রবার বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে। তবে দক্ষিণের সব জেলায় মঙ্গলবার থেকে হলুদ সতর্কতা জারি থাকবে। আগামী 3 থেকে 5 এপ্রিল তাপপ্রবাহ দেখা দিতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে। কলকাতায় বুধবার পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 ডিগ্রি সেলসিয়াস। তবে সেটা 4 ও 5 এপ্রিল বেড়ে গিয়ে 37 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। আবার 6 ও 7 এপ্রিল ওই তাপমাত্রা আরও খানিকটা বেড়ে গিয়ে ছুঁয়ে ফেলতে পারে 38 ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি। আবার 3 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস। একটা বিষয় পরিষ্কার, এই পুরো সপ্তাহটাই সমগ্র কলকাতা বৃষ্টিহীন থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গের কোথাওই সেভাবে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই, কেননা বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টিতে ভিজতে পারে উত্তরের 5টি জেলা। আর মালদা ও 2 দিনাজপুর জেলায় কিন্তু গরম অনুভূত হবে। কোনোভাবে বৃষ্টির দেখা মিলবে না। বলা যায় চৈত্রেই অসহনীয় গরম পড়েছে। রাজ্যের বেশিরভাগ জায়গাতেই সকাল গড়িয়ে দুপুর হতেই আর্দ্রতাজনিত অস্বস্তি মিলবে আবহাওয়ায়। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান জেলার সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি পর্যন্ত হতে পারে। বলা যায় এপ্রিলের প্রথম সপ্তাহেই গরমের প্রভাব দক্ষিণবঙ্গে। হয়তো সেই গরম আরও খানিকটা বাড়লেও বাড়তে পারে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 27.1 ডিগ্রি সেলসিয়াস, যা কিনা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। অদ্ভুতভাবে আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা এক ধাক্কায় অনেকখানি বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা। তবে আগামী 5 এপ্রিল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 38 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে এদিন আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 88% এবং সর্বনিম্ন 57%। সব মিলিয়ে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির প্রভাব থাকলেও দক্ষিণবঙ্গে কিন্তু গরমের প্রভাব অনুভূত হবে চলতি সপ্তাহে। দক্ষিণবঙ্গ শুষ্ক, উত্তরবঙ্গতে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাত হবে। এগুলো হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার।